রাত তখন প্রায় 11টা। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি, আকাশে বজ্রপাতের বিকট শব্দ, আর সেই অন্ধকার রাতের একমাত্র সঙ্গী বনগাঁ লোকালের শেষ ট্রেন। ফাঁকা কামরা, টিমটিম আলো, আর অদ্ভুত শীতল বাতাস যেন কিছু একটা অশুভ ইঙ্গিত দিচ্ছিল। ট্রেন চলতে শুরু করতেই মনে হলো কেউ আমাদের লক্ষ্য করছে, কিন্তু আশেপাশে তো কেউ নেই, কিংবা হয়তো আছে। আচমকা জানলার কাছে একটা হাতের ছাপ, দরজার পাশে একটা ছায়া দাঁড়িয়ে। ফিসফিসে কণ্ঠস্বর শোনা গেল, আমাকে নামতে দাও, আমি এখানেই নামব। তারপর যা হলো তা আজও ভুলতে পারিনি। ঝড়ের রাতে বনগাঁ লোকাল এক ভয়ঙ্কর সত্য ঘটনা। রাত তখন প্রায় 11টা। কলকাতা থেকে বনগাঁ লোকাল ছাড়ল শেষ ট্রেনটা। বাইরে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি, বিদ্যুতের চমক আর মেঘের গর্জনে গোটা আকাশ যেন কাঁপছে। স্টেশন প্রায় ফাঁকা, কেউ তেমন নেই, শুধু কয়েকজন যাত্রী। ট্রেনের আলো মাঝে মধ্যে টিমটিম করে জ্বলছে, যেন যে কোনো মুহূর্তে নিভে যাবে। আমি ছিলাম শেষ কামরার এক কোণায়। চারপাশে তাকিয়ে দেখলাম এক বৃদ্ধ লোক, এক মধ্যবয়সী মহিলা আর একটা ছেলে, বয়স বেশি হলে 10-12 হবে। ট্রেন চলতে শুরু করলো। গভীর রাতে এমন ট্রেন প্রায় খালি থাকে, তাই মনে একটা অদ্ভুত ভয় কাজ করছিল। ঝড়ের দাপটে জানলার কাচ ধরফর করে কাঁপছে। হঠাৎ করেই পুরো কামরাটা এক অদ্ভুত ঠান্ডায় ঢেকে গেল, যেন চারপাশ থেকে শীতল বাতাস ঢুকছে, কিন্তু জানলা সব বন্ধ। কেমন জানি অস্বস্তি লাগছে, তাই না? বৃদ্ধ লোকটা আমার দিকে তাকিয়ে বললেন। আমি একটু কাঁপতে কাঁপতে বললাম, হ্যাঁ, খুব কেমন একটা অনুভূতি হচ্ছে। ওই মুহূর্তে ট্রেন একটা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল। বাইরে শুধু ঝড়ের হাওয়ার শো শো শব্দ, আর মাঝে মাঝে বাজ পড়ার আলোয় গাছপালাগুলোকে ভয়ঙ্কর মনে হচ্ছিল। হঠাৎ করেই মহিলাটা ফিসফিস করে বললেন, এখানেই নাকি? আমি জিজ্ঞেস করলাম, কি? বৃদ্ধ লোকটা এক গভীর শ্বাস নিয়ে বললেন, এই ট্রেনেই অনেক বছর আগে এক মেয়ে মারা গিয়েছিল। এখনো মাঝে মাঝে তাকে নাকি দেখা যায়। বৃদ্ধ লোকের কথা শেষ হতে না হতেই ট্রেনটা একটানা 3বার কেঁপে উঠল। জানলার কাছে কারো হাতের ছাপ। মহিলাটা চিৎকার দিয়ে উঠে বললেন, দেখেছ? কেউ ছিল না জানলার বাইরে, তাও হাতের ছাপ এল কিভাবে? আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, ঠোঁট শুকিয়ে কাঠ। আমি জানলার দিকে তাকাতেই দেখি একটা ছায়ামূর্তি ট্রেনের বাইরের দরজায় দাঁড়িয়ে আছে। বৃদ্ধ লোকটা কাঁপতে কাঁপতে ফিসফিস করে বললেন, ও আবার এসেছে। ঠিক তখনই একটা বিকট হাসির শব্দ ভেসে এল। ট্রেনের বাতি হঠাৎ নিভে গেল। সবকিছু ঘুটঘুটে অন্ধকার। শুধু একটা জিনিস স্পষ্ট শুনতে পেলাম, একটা মেয়ে ফিসফিস করে বলছে, আমাকে নামতে দাও, আমি এখানেই নামব। তারপর ট্রেন কি থামল? আমরা কি বেঁচে ফিরলাম, নাকি সেই রাতের বনগাঁ লোকাল চিরকাল আমার দুঃস্বপ্ন হয়ে রয়ে গেল? অন্ধকারের মধ্যে সেই ফিসফিসে কণ্ঠস্বর বারবার শোনা যাচ্ছিল, আমাকে নামতে দাও, আমি এখানেই নামব। আমার শরীর একেবারে শীতল হয়ে গেল। বৃদ্ধ লোকটা কিছু বলতে গিয়েও থেমে গেলেন। ছেলেটা কাঁপতে কাঁপতে মায়ের আঁচল চেপে ধরেছে, আর মহিলার মুখে এক ভয়ঙ্কর আতঙ্ক। ঠিক তখনই ট্রেনের বাতি আবার জ্বলে উঠল। সবাই আতঙ্কিত চোখে চারদিকে তাকালাম, কিন্তু দরজার কাছে কেউ নেই। কিন্তু আমি জানলার কাছে স্পষ্ট দেখলাম একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। চুল এলোমেলো, মাথা নিচু, কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আমার মনে হলো সে যেন আমার দিকেই তাকিয়ে আছে। মহিলাটা হঠাৎ চিৎকার করে উঠলেন, ও আমার পাশেই বসে আছে। আমরা সবাই আতঙ্কে সরে গেলাম, কিন্তু সেখানে কেউ নেই। বৃদ্ধ লোকটা ঠান্ডা গলায় বললেন, এটা সত্যি। এই ট্রেনে অনেক বছর আগে এক ছোট্ট মেয়ে মারা গিয়েছিল। তার বাবা মা তাকে এই কামরায় রেখে নেমেছিল, আর দরজা বন্ধ হয়ে যাওয়ার কারণে সে পড়ে গিয়ে কাটা পড়ে। তারপর থেকে এই ট্রেনের শেষ লোকালে তাকে দেখা যায়। আমাদের গা শিউরে উঠল। আমি আর থাকতে না পেরে ফিসফিস করে জিজ্ঞেস করলাম, ও কি আমাদের কিছু করবে? ঠিক তখনই একটা হাত আমার কাঁধে ঠান্ডা শীতল স্পর্শ দিল। আমার মুখ দিয়ে আওয়াজ বেরোলো না। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালাম। কেউ নেই, কিন্তু আমি স্পষ্ট অনুভব করলাম কেউ যেন আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, ট্রেন থামলেই আমি নামব। ঠিক তখনই ট্রেন একটা বিশাল ঝাঁকুনি দিয়ে থেমে গেল। কিন্তু এই স্টেশন তো কোনো স্টেশনই নয়। চারপাশে শুধু ঘন কালো জঙ্গল। ট্রেনটা একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল, কিন্তু বাইরে তাকিয়ে দেখি এটা কোনো স্টেশন নয়। চারপাশে শুধু কালো জঙ্গল, গাছের ছায়া,
আর অন্ধকারের মধ্যে ঝিঝি পোকার শব্দ। আমরা সবাই একে অপরের দিকে তাকালাম। কারো মুখে কোনো শব্দ নেই, শুধু আতঙ্ক। ঠিক তখনই ট্রেনের দরজাটা আপনা থেকে খুলে গেল। বাইরের ঠান্ডা বাতাস কামরার ভেতর ঢুকতেই গা ছমছম করে উঠল। আমি স্পষ্ট অনুভব করলাম কেউ যেন ট্রেন থেকে নামল। কিন্তু কেউ কি আদৌ ছিল? বৃদ্ধ লোকটা ফিসফিস করে বললেন, ও চলে গেছে। কিন্তু আমরা সবাই চমকে তাকালাম। কিন্তু কি? লোকটার গলা কাঁপছে, চোখগুলো বিস্ফারিত, যেন কিছু একটা ভীষণ ভয়ঙ্কর দেখে ফেলেছেন। তিনি ধীরে ধীরে দরজার দিকে আঙুল তুললেন। আমরা সবাই তাকিয়ে দেখি ট্রেনের ঠিক বাইরেই একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে মুখ তুলল। চাঁদের আলোয় দেখা গেল তার চোখ দুটো কালো গর্তের মতো ফাঁকা। মহিলাটা বিকট একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন। ছেলেটা ভয় কাঁপছে, আর আমি কিছুতেই চোখ ফেরাতে পারছি না। মেয়েটা এবার ধীরে ধীরে হাত বাড়াল। তোমরা কি নামবে? আমার সঙ্গে আসবে? আমার ঠোঁট শুকিয়ে কাঠ, কথা বলার শক্তি নেই। বৃদ্ধ লোকটা দম বন্ধ হয়ে আসা গলায় বললেন, না, আমরা যাব না, আমাদের ছেড়ে দাও। মেয়েটা নিঃশব্দে হাসল, তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। পরের মুহূর্তেই ট্রেন আপনা থেকেই চলতে শুরু করলো। আমরা হতবাক, এটা কি সম্ভব? কে ট্রেন চালাচ্ছে? স্টেশনে পৌঁছানোর পর আমরা তাড়াহুড়ো করে নেমে এলাম। প্ল্যাটফর্মে নেমেই দেখি কেউ বিশ্বাসই করতে চাইছে না আমাদের কথা। এক রেলকর্মীকে সব বলতেই সে হেসে বলল, ওহ, তোমরা বনগা লোকালের শেষ ট্রেনে ছিলে? আমরা মাথা নাড়লাম। লোকটা গভীর শ্বাস নিয়ে বলল, প্রতি বছর এই শেষ ট্রেনে এমন কিছু না কিছু হয়। অনেকেই দেখে ওকে, তবে আজ অবধি যারা দেখেছে তারা কেউ ভুলতে পারেনি। আমি জিজ্ঞেস করলাম, তাহলে কি সে আজও আছে? লোকটা শুধু একবার আমাদের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, শুধু শেষ ট্রেনেই, শুধুমাত্র ঝড়ের রাতে। শেষ নাকি কোনো এক ঝড়ের রাতে আবার শুরু? ঝড়ের রাতে বনগা লোকাল এক ভয়ঙ্কর সত্য ঘটনা।